চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলামের বিদায় সংবর্ধনা দেয় মজিদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবার ও পক্ষান্ত ছাত্র পরিষদ। বৃহস্পতিবার 21 নভেম্বর সন্ধ্যা 5:30টায় উপজেলা পরিষদের সাঙ্গ মিলনায়তনে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলামের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছেন। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিদিয়া দারুসসালাম ফরুদাকিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কুতুবউদ্দিন হেলালি। প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সাংবাদিক আব্দুল মজিদের পরিচালনায় সংবর্ধিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিবার ও পক্ষান্ত ছাত্র পরিষদের পক্ষ থেকে বিদায়ী মোহাম্মদ ফখরুল ইসলামের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠাতা পরিবার ও পক্ষান্ত ছাত্র পরিষদের পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সংবর্ধনা উপস্থিত ছিলেন। একটুখানি ভালোবাসা, এই ভালোবাসার বহিঃপ্রকাশ করতে আমরা আজকে এখানে ছুটে এসেছি। আপনার জন্য আমরা বড়সড় আয়োজন করেছিলাম, আপনার সময় ব্যস্ততার কারণে যাইতে পারেন নাই। এরপর আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমাদের হেলালি পরিবার এবং মজিদিয়া মাদ্রাসার জন্য আপনি অনেক কিছু করে গেছেন। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে আপনি স্মরণ রাখবেন, আপনি সরকারের একদিন আরও উচ্চ পর্যায়ে যাবেন, আমরা সে আশা রাখি। সেই দেওয়ার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আপনি সুদৃষ্টি রাখবেন, বিশেষ করে চকরিয়া ভাষীর জন্য সুদৃষ্টি রাখবেন, এই আশা রাখছি। আমরা বড়সড় কোনো কিছু করব না। স্যার আমাদের জন্য স্বল্প সময়ে, সংক্ষিপ্ত সময়ে যা করেছেন, সময় বেশি পেলে কি করতেন আল্লাহ তাআলাই জানেন। এই পর্যায়ে স্যারের কাছে কৃতজ্ঞ, স্যারের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। স্যারের পরিবার পরিজনের জন্য আমরা দোয়া করব, সন্তানাদের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে হেলালি পরিবার, আমার আব্বার জন্য যে দীর্ঘদিনের প্রত্যাশা আমাদের পরিবারের পূরণ হয়েছে, এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে, প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করেছেন। স্যারকে আমি অশেষ ধন্যবাদ, মোবারকবাদ, স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখেছেন আমাদের স্কাউটের যে সম্মেলন, এটা জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে। তো সেখানেও একটা দেখাশোনার বিষয় আছে। আমাদের প্রোগ্রাম যেহেতু 400-500 আমাদের শিক্ষকরা আসছেন, একটা মিলন মেলা, তো সেখানেও আমাকে কিছু সময় দিতে হয়েছে বলে আসলে ওখানে আমি যেতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর মাদ্রাসায় বিভিন্ন আনুষঙ্গিক সমস্যা ছিল, হয়তো সময় পেলে আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু সব কিছু তো আসলে করা সম্ভব হয় নাই। তো এর মধ্যেও আমি প্রত্যাশা করবো আমাদের কমিটি থেকে শুরু করে শিক্ষক কিংবা ছাত্রদের যে সমস্যাগুলো আছে সেগুলো পরের ইউনিয়নের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। যোগাযোগের মাধ্যমে, কথা বলার মাধ্যমে আসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, আলাপ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো মাদ্রাসাটা অনেক পুরাতন একটা মাদ্রাসা, সেই দৃষ্টিতে গেলে আসলে এটা অনেক ডেভেলপমেন্ট কম। তো হয়তো ভবিষ্যতে হবে, আপনারা যদি সকলে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালান এই সমস্যাগুলো আসলে সমাধান হবে। আমি আপনাদের সাফল্য কামনা করছি, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।